আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় করা এবং ক্রয় জাবেদা কীভাবে তৈরি করতে হবে এই বিষয় নিয়ে। তো আমরা প্রশ্নটা একটু পড়ি। প্রশ্নটা হচ্ছে 2021 সালের জুন মাসে ঢাকার লিপি অ্যান্ড কো নিম্নলিখিত পণ্য ধারে ক্রয় করল। মানে লিপি অ্যান্ড কো কী কী পণ্য ক্রয় করছে সেটা নিচে দেওয়া আছে, অবশ্য সবগুলো বাকিতে ক্রয় করছে। তো জুনের 2 তারিখে আছে নিপা বিপণী যশোর হতে ক্রয়, মানে নিপা বিপণী যশোর এখান থেকে লিপি কোম্পানি ক্রয় করছে প্রতিটি 500 টাকা দরে 200টি তাঁতের শাড়ি। কারবারি বাট্টা 10%, পরিবহন খরচ 1000 টাকা এবং বিমা ইসলামে 300 টাকা, চালান নং 301, শর্ত 2/10, নিট 20। তো শর্তটা হচ্ছে যদি 10 দিনের ভিতরে আমরা টাকাটা পরিশোধ করতে পারি তাহলে আমরা 2% বাট্টা পাবো, অথবা নিট 20 অর্থাৎ 20 দিনের ভিতর অবশ্যই আমাকে টাকাটা পরিশোধ করতে হবে। জুনের 28 তারিখে যেটা আছে আমরা এটা একটু লক্ষ্য করি। দেখো জুনের 28 তারিখে আমাদের আছে পলি ক্লথ স্টোর্স রাজশাহী হতে ক্রয়, মানে লিপি অ্যান্ড কো এই পলি ক্লথ স্টোর্স রাজশাহী হতে ক্রয় করছে প্রতিটি 5000 টাকা দরে 50টি জামদানি শাড়ি, প্রতিটি 7000 টাকা দরে 15টি বেনারসি শাড়ি, প্রতিটি 50 টাকা দরে 200খানা রুমাল। মানে এই 3টা আইটেম সে পলির কাছ থেকে ক্রয় করছে। এখানে কারবারি বাট্টা হচ্ছে 15%, প্যাকিং খরচ 1000 টাকা, কুলি ও গাড়ি ভাড়া হচ্ছে 2000 টাকা, চালান নং 302, শর্ত 3/15 অর্থাৎ যদি আমি 15 দিনের ভিতরে টাকা পরিশোধ করতে পারি তাহলে 3% বাট্টা পাবো, আর নিট 30 অথবা আমার 30 দিনের ভিতরে টাকাটা পরিশোধ করতে হবে। করণীয় হচ্ছে যে মোট কারবারি বাট্টা পরিমাণ নির্ণয় করো, মানে আমাদের এখান থেকে মোট কারবারি বাট্টা কত হয়েছে এটা আমাদের বের করতে হবে। আর খ নম্বরে আছে ক্রয় জাবেদা তৈরি করো। তো আমাদের ক্রয় জাবেদাটা কীভাবে তৈরি করতে হয় আমরা সেটাও দেখব, কীভাবে কারবারি বাট্টাটা বের করতে হবে এটাও আমরা দেখব। তো এই জাতীয় আইটেমগুলো কিন্তু তোমাদের 3 নাম্বার অথবা 4 নাম্বার প্রশ্নে প্রায় থাকে, তোমরা বোর্ডের প্রশ্নগুলো ফলো করলে অবশ্যই পাবা। তো আমরা মোট কারবারি বাট্টা পরিমাণ নির্ণয় করার জন্য ছক করে নেব। এখানে আমরা ক নম্বর দেব, কি আছে মোট কারবারি বাট্টার পরিমাণ নির্ণয়। আমরা ঠিক আছে, মোট কারবারি বাট্টার পরিমাণ নির্ণয়। তো এখানে আমাদের ছকটার ভিতরে কি কি লিখতে হবে, এটা হচ্ছে তারিখ, তো আমাদের সাল হচ্ছে 2021 সাল, আমরা এখানে লিখছি 2021, কোন মাস, জুন মাস। তো এখানে আমরা লিখলাম জুন কত তারিখ, 2 তারিখ। আমি এখন অঙ্ক করবো লিপি ঢাকা লিপি অ্যান্ড কোম্পানির নামে। তো লিপি অ্যান্ড কো যেহেতু পণ্য ক্রয় করছে সেহেতু সে ক্রয় বাট্টা পাবে। তো এখানে লিখবো যে ক্রয় বাট্টা 2 তারিখে আমি কত টাকা ক্রয় বাট্টা পাবো। তো 2 তারিখে দেখো আমরা কি ক্রয় করছি, প্রতিটি 500 টাকা দরে 200টি তাঁতের শাড়ি, তাহলে 500 গুণ 200 আমাদের একটা মোট টাকা বের হবে। এর উপরে কারবারি বাট্টা আছে কত পার্সেন্ট, 10%। তো তোমাদের একটু সুবিধার জন্য আমরা ক্যালকুলেটর ব্যবহার করব কিভাবে দেখো। আমরা যে জুনের 2 তারিখে আমরা গণনা করি এখানে জুনের 2 তারিখে 500 গুণ 200 এটা গুণ করলে কত হয়, 1 লক্ষ টাকা হয়। তো 1 লক্ষ টাকা 10% কত হবে, 10,000 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি কত, 10,000 টাকা, এই একদম ডান পাশের ঘরটায় 10,000 টাকা। যদি একাধিক আমাদের টাকা থাকলে আমরা এই ঘরে যোগ বিয়োগ করতে পারতাম। জুনের 28 তারিখ এখানে আমাদের ক্রয় বাট্টা লিখতাম, ক্রয় বাট্টা। তো এখানে আমাদের একাধিক পণ্য ক্রয় করছে, যে 5,000 টাকা দরে 50টি জামদানি শাড়ি, তাহলে আমাদের হবে 5,000 গুণ 50 গুণ এখানে কারবারি বাট্টা কত পার্সেন্ট, 15%, এখানে বসে 15%। এরপরে আছে কত, 7,000 টাকা দরে 15টি বেনারসি শাড়ি, এটা 15%। আর
50 টাকা দরে 200টি রুমাল, এটা কত পার্সেন্ট? 15%। তো আমরা এটা আমরা ক্যালকুলেটরে বের করে নেব যে 5000 টাকা জুনের 28 তারিখ দিয়ে এখানে, তাহলে 5000 টাকা গুণ 50 হয় 2,50,000 টাকা, মানে এই টাকাটা আমাদের এখানে বেরোচ্ছে, এটা গুণ করলে এটা হয় এর 15%। কত হয়? এটা হবে হচ্ছে আমাদের ক্যালকুলেট করলে 37,500 টাকা আসে। এরপরে আসে 7,000 গুণ 15, তাহলে 1,05,000 টাকা হয়। 1,05,000 টাকার 15% আমরা করব ক্যালকুলেটরে, তো সেখানে হবে আমাদের 15,750 টাকা। আর 50 গুণ 200, এখানে মোট টাকা হয় হচ্ছে 15, 5 দোকানে 10, 10,000 টাকা, এর 15%, আচ্ছা 1,500 টাকা। মোট কত হয় দেখো, এই তিনটে যোগ করলে আমাদের মোট 54,750 টাকা দাম হয়, আর বাট্টার পরিমাণ হয়। তো আমরা এখানে এই ফিগারটা আমরা এখানে লিখে দিতে পারি যে 37,500 টাকা, এরপরে আছে 15,750 টাকা, এরপরে আছে 1,500 টাকা। ঠিক আছে, এই তিনটে যোগ করলে আমাদের 54,750 টাকা হয়েছে। এখন এই বাট্টার টাকাটা আর এই টাকাটা আমরা যোগ করবো, যোগ করলে হচ্ছে 64,750 টাকা। ক্লোজ করে দিলাম। আমরা এটার নাম লিখবো হচ্ছে মোট কারবারি বাট্টার পরিমাণ। আমাদের মোট বেরোয়েছে না, মোট কারবারি বাট্টার পরিমাণ। তো এবারে আমরা খ নম্বরে আসি যে ক্রয় জাবেদা কিভাবে তৈরি করব। তো আমরা ক্রয় জাবেদাটা তৈরি করব, আমরা একটা ছক করি। তো দেখো আমরা একটা ছক করছি, আমরা এখানে লিখব খ নম্বর আছে যে ক্রয় জাবেদা তৈরি। তো আমরা কার ক্রয় জাবেদা তৈরি করছি? লিপি অ্যান্ড কং এর ক্রয় জাবেদা তৈরি করব। তো এখানে আমরা প্রথমে লিখব যে লিপি অ্যান্ড কং ক্রয় জাবেদা। তো তোমাদের গাথার্থে আমি একটা জিনিস বলি যে ক্রয় জাবেদায় কখনো নগদ ক্রয় অন্তর্ভুক্ত হবে না, এখানে সর্বদা বাকিতে ক্রয়গুলো লিপিবদ্ধ করতে হবে। ভুলক্রমে কেউ কখনো নগদ ক্রয় এর ভিতরে অন্তর্ভুক্ত করবে না। ঠিক আছে, তো আমাদের এখানে সবগুলোর নাম কি হবে সেটা আমরা লিখে ফেলি নামগুলা। আমরা প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখছি লিপি অ্যান্ড কং। এদের লিপি অ্যান্ড কং ক্রয় জাবেদা, আমরা ক্রয় জাবেদা তৈরি করব। তো এক্ষেত্রে আমাদের এই সবগুলো কি কেমন হবে, প্রথমে তারিখ লিখব, এরপরে আমরা বিবরণের ঘরে লিখব হচ্ছে ক্রেডিট হিসাব খাত, অর্থাৎ আমরা যখন পণ্য ক্রয় করি তখন ক্রয় হিসাব ডেবিট হয়, তো অবশ্যই এখানে বিপরীত নামটা যে ক্রেডিট হিসাব খাতটা এখানে লিখব। শর্ত চালান নাম, চালান নাম, সূত্র, আর এখানে আমাদের জাবেদা কি হয় যে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এখানে মোট টাকাটা আমরা এখানে দেখব। আমাদের তারিখ হচ্ছে 2021 জুন 2। কার কাছ থেকে পণ্য ক্রয় করছি আমরা? নিপা বিপণী। তো আমরা এখানে লিখে যে নিপা বিপণী
ভিতরে নোট 1 আমরা কিভাবে বের করব? নিপার কাছে মোট কত টাকা, নিপা আমাদের কাছে মোট কত টাকা পাবে, তো সেটা আমরা নোট 1 এর মাধ্যমে বের করি। ওকে, এটাকে নোট 1 নিপা বিপণী। তো নিপা বিপণীর কাছ থেকে আমি মোট ক্রয় করেছি, কি ক্রয় করেছি আমি এখানে? তাঁতের শাড়ি। তো এখানে দেখলাম তাঁতের শাড়ি, আমরা এখানে নোট 1 লিখছি নিপা বিপণী। তো নিপা বিপণীর কাছ থেকে আমরা তাঁতের শাড়ি ক্রয় করছি মোট 200টি, প্রতিটির দাম হচ্ছে 500 টাকা ধরে, যদি মোট 1 লক্ষ টাকা হয়। তো সেখান থেকে আমাদের বাট্টা দিয়েছে 10%, 10,000 টাকা, থাকে কত? 90,000। এর সঙ্গে আনুষঙ্গিক খরচ যা থাকবে সেগুলো আমরা যোগ করবো। লিখিত যোগ কি কি খরচ করছে? পরিবহন খরচ কত টাকা? 1,000 টাকা, যোগ বিমা ইসলামে কত? 300 টাকা। এই 300 টাকা আছে না, মোট 91,300 টাকা। তো আমরা এখন 91,300 টাকা কোথায় বসাবো? এই ঘরে বসাবো 91,300 টাকা। আচ্ছা, এখানে শর্ত কি হবে? আমাদের এখানে শর্ত ছিল 2/10 নিট 20। আমরা এখানে লিখি 2/10 নিট কত? 20। চালের নাম্বার ছিল কত? 301। সূত্র আমাদের ঠিক আছে। এবারে জুন 28 তারিখ কার কাছ থেকে পণ্য ক্রয় করছি? পলি ক্লথ স্টোর। পলি ক্লথ স্টোরস, এটা কত হবে? নোট গণনা করে দেখি আসলে পলি আমাদের কাছে কত টাকা পায়। আমরা এখানে নোট 2 দিই, নাম্বার কি? আমরা এখানে নোট 2 যদি পলি ক্লথ স্টোরস, ক্লথ স্টোরস আমাদের কাছে মোট কত টাকা পাবে সেটা আমাদের বের করতে হবে। তো সেটা আমরা কীভাবে বের করবো? প্রথমে তার মোট ক্রয় কত আছে সেখান থেকে কারবারি বাট্টাটি বের করবো, আর আনুষঙ্গিক খরচ যেগুলো আছে সেগুলো যোগ করবো। তো প্রথমে আমরা কি ক্রয় করছি? জামদানি শাড়ি। জামদানি শাড়ি প্রতিটির দাম হচ্ছে 5,000 টাকা করে। 5,000 × 50, এরপর 82, আমরা মোট কত টাকা মাল ক্রয় করছি দেখো তো, এই 3 টাকা যোগ করো। 2,50,000, 60, 3,65,000 টাকা মাল ক্রয় করছি আমরা এখান কাছ থেকে। এই 3,65,000 টাকা থেকে বাদ যাবে কারবারি বাট্টা। আমাদের এক্ষেত্রে কারবারি বাট্টার পরিমাণ হচ্ছে 15%। ঠিক আছে, 3,65,000 টাকার উপর যদি আমি 15% করি তো আমাদের হয় 54,750 টাকা। 54,750 টাকা। আমরা যখন প্রথমটা করছিলাম তো তোমাদের দেখায় আমাদের এখানে মোট কত টাকা হচ্ছে? 54,750 টাকা ছিল না? এই 54,750 টাকা আমাদের এখানে হবে। তো এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি তো আমাদের থাকবে কত? 3,10,250 টাকা। 3,10,250। আচ্ছা, এরপরে আমাদের যোগ হবে আনুষঙ্গিক খরচ। কি কি আছে? আমরা দেখলাম যোগ
প্যাকিং খরচ 1000 টাকা, আর কি আছে কুলি ও গাড়ি ভাড়া, লিখি কুলি ও গাড়ি ভাড়া 2000 টাকা। তো এখন আমরা কি 3,10,250 টাকার সঙ্গে 2000 টাকা এবং 1000 টাকা যোগ করলে হচ্ছে 2 আর 1 3, তাহলে 3,13,250 টাকা। আমরা এখানে লিখবো কত 3,13,250 টাকা, 3,13,250 টাকা। এর শর্ত কি ছিল 3/15 নিট কত 30, চালান নাম্বার 302। এখন আমরা এই 2 টাকা যোগ করব, এই 2 টাকা যদি আমরা যোগ করি তো সেক্ষেত্রে আমাদের মোট কত টাকা হয়, এখানে 5 শূন্য বসে গেল, 3 আর 2 5, 3 আর 1 4, 10 শূন্য 4,04,550 টাকা। এটা হচ্ছে কি আমাদের, এটার নাম হচ্ছে কি মোট, তাই না? তো এখানে লিখে দিই মোট। এই আছে আমাদের একটা ক্রয় জাবেদা। তো সংক্ষেপে আমাদের যেটুকু লাগবে যে একজন পাওনাদার আমার কাছে নিট কত টাকা পাবে সেটা বের করে আমাদের এই ক্রয় জাবেদার অন্তর্ভুক্ত করতে হবে। ধরুন বিপণী আমাদের কাছে মোট 91,300 টাকা পাবে। কীভাবে বের করেছি, আমরা শাড়ি ক্রয় করছি, সেখান থেকে কারবারি বাটাটা বিয়োগ করছি, তারপরে আনুষঙ্গিক খরচ যেটা ছিল সেটা আমরা কী করছি যোগ করছি, যোগ করে 91,300 টাকা হয়েছে, আমরা এখানে লিখছি 91,300 টাকা। এরপরে পলিক্লথ স্টোর্সের বিষয়টা কী হয়েছে, পলিক্লথ স্টোর্সের কাছ থেকে আমরা 3টা জিনিস ক্রয় করছি। জামদানি শাড়ি ক্রয় করছি 2,50,000 টাকা, 1,05,000 আর 10,000, মোট 3,65,000 টাকার পণ্য ক্রয় করছি। এর ভিতরে কারবারি বাটা আছে কত পার্সেন্ট, 15%। তো 3,65,000 টাকার উপর 15% তোমরা ক্যালকুলেটরে বাসায় করবা, 54,750 টাকা হয়। তো এই টাকা থেকে এটা বিয়োগ করলে আমাদের থাকে 3,10,250। তো এর সঙ্গে আনুষঙ্গিক খরচ আমাদের যেগুলো থাকবে সেগুলো যোগ করবো। তো 1,000 টাকা আমাদের আছে প্যাকিং খরচ, আর 2,000 টাকা আছে কুলি খরচ, মোট 3,13,250। তাহলে এখানে আমরা লিখছি 3,13,250। এখন এই টাকার সঙ্গে এই টাকা যোগ করলে আমাদের 4,04,550 টাকা হয়। এটা হচ্ছে আমাদের মোট টাকাটা। তো আশা করছি তোমাদের এই ক্রয় জাবেদা করতে কোনো সমস্যা হবে না। আর ঠিক একইভাবে আমাদের বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা আমরা একইভাবে করব। শুধুমাত্র খেয়াল করব যে এই হিসাব খাতটা যেন ঠিক থাকে। আমরা যার জাবেদা করবো সেটা যদি ডেবিট হয় তো এখানে আমরা ক্রেডিট হিসাবে নাম, আর এখানে যদি আমরা বিক্রয় জাবেদা করতাম তো এখানে বিক্রয় করলে আমরা বিক্রয়টা ক্রেডিট করতাম, তো এখানে কি লিখতাম ডেবিট হিসাব খাত। ঠিক আছে, তো এইভাবে বাসায় প্র্যাকটিস করো আর নিয়মিত আমার অনলাইন ক্লাসগুলো দেখো। সকলকে ধন্যবাদ। আচ্ছা।